আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থীদের জন্য বিশেষ দিক নির্দেশনামূলক ক্লাস করব। এই ক্লাসে আপনারা স্বল্প সময়ে কিভাবে ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নেবেন বা কিভাবে বইটা শেষ করবেন এবং আপনার পাশ করার উপায় কি, যারা কিচ্ছু করেন না, বেসিক জিরো, তাদের পাশ করার কি উপায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অধ্যায় ভিত্তিক সাজেশন বা সাজেশন নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার, পরীক্ষা নিয়ে ফার্স্ট ইয়ারের পরীক্ষা নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনগুলোর উত্তরও দিব। আপনারা যারা লাইভে আছেন তারা কি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পারতেছেন? যারা লাইভে আছেন তারা কি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। দেখা যাচ্ছে কিনা, কারণ জুমে জুম অ্যাপস এর মাধ্যমে যারা ক্লাস করে তারা একেবারে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস করে, তো তাদের দেখতে বা শুনতে কোনো সমস্যা হয় না। একটু কমেন্টে জানিয়ে দিবেন শোনা যাচ্ছে কিনা, আমি তাহলে একটু টেস্ট করে দেখি শোনা যাচ্ছে কিনা। তো আমাকে একটু সময় দিবেন, কারণ ক্লাসটা সেট আপ করতে একটু সময় লাগবে। এর মাঝে আপনারা একটু আপনাদের প্রিয় বন্ধুদের যারা আহ এখনো পড়তে পারেন, এই প্রস্তুতি জিরো, এরকম বন্ধু বান্ধব কেউ যদি থাকে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিবেন। আপনি যদি সিনিয়র হয়ে থাকেন, আপনাদের জুনিয়র যারা আছে তাদেরকেও একটু শেয়ার মেনশন করতে পারেন। শেয়ার মেনশন করলে একটা আজকের জন্য অফার 50% পর্যন্ত ডিসকাউন্ট। আজকে যে এই ক্লাসটা যে শেয়ার মেনশন করবে, যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে 50% পর্যন্ত একটা ডিসকাউন্ট পাওয়ার একটা সুযোগ আছে। আচ্ছা, আমি এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় একটু দিয়ে দিতেছি লাইভ ক্লাসের। আপনাদের যদি বন্ধু বান্ধবদের কোনো স্টাডি গ্রুপ থাকে সেই গ্রুপে একটু কষ্ট করে দিয়ে দিবেন, বা আপনাদের জুনিয়র ভাই, আপনি হয়তো সিনিয়র, আপনার জুনিয়র কোনো ভাই আছে, বন্ধু আছে, বা পরিচিত আছে, তাদেরকে এই ক্লাসের একটু মেনশন করে দিলে তারা ওই ক্লাসটা দেখে উপকার পেত। কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট এখন দিশাহারা হয়ে গেছে, হঠাৎ করে পরীক্ষার রুটিন হয়ে গেছে। তারা তো হয়তো অনেকেই প্রস্তুতি নেয়, ফার্স্ট ইয়ারে কেউই প্রস্তুতি নেয় না সাধারণত, দেখতে দেখতে সময় চলে যায়, পরে বিপদে পড়ে যায়। আমিও ক্লাসটা শেয়ার করিতেছি বিভিন্ন গ্রুপে, যাতে আপনাদের আহ এই ক্লাসটা দেখে একটা প্রিপারেশন নিতে পারেন, ডিসিশন নিতে পারেন যে কি করা করা লাগবে। আচ্ছা, ক্লাস শুরু করে দিলাম। প্রথমে আপনারা যেহেতু ফার্স্ট ইয়ারে আছেন, আপনাদের আহ, পরীক্ষা তো 4 ঘন্টা হয়, এটা আপনারা জানেন হয়তোবা। আগে 3 ঘন্টা দিয়ে আসছেন, 4 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষা হবে 80 নাম্বারের। আর এগুলো আপনারা জানেন, আমি সংক্ষেপে এটা বলার একটা উদ্দেশ্য আছে, অনেকে জানে না এগুলা। 3টা অংশ থাকবে প্রশ্নের। এ পার্ট, 1 নাম্বার, একটা প্রশ্নের উত্তর দিলে 1 নাম্বার দেওয়া হবে। বি পার্টের একটা প্রশ্নের উত্তর দিলে 4 নাম্বার দেওয়া হবে। সি পার্টের একটা প্রশ্নের উত্তর দিলে 10 নাম্বার দেওয়া হবে। 10টা প্রশ্নের উত্তর দিতে হবে এর, বি এর দিতে হবে 5টা, সি এর দিতে হবে 5টা। তো এখানে 10 নাম্বার, এখানে 20 নাম্বার, এখানে হলো 50 নাম্বার, টোটাল 80 নাম্বারের এক্সাম। 20 নাম্বার স্যারদের হাতে ইন কোর্স, টোটাল 100 নাম্বারের এক্সাম। 80 নাম্বারের 4 ঘন্টা সময় পাবেন। আর 20 নাম্বার কলেজ থেকে স্যাররা আপনারা ইন কোর্স পরীক্ষায় যে যেমন পাইছেন সেরকম নাম্বার স্যাররা দিয়ে দিবে। এটা হলো আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এখন ফার্স্ট ক্লাস পেতে হলে আমাকে এই 100তে 60 পেতে হবে। পাশ করার জন্য, পাশের জন্য রিটেনে এই 80তে কমপক্ষে 32, 20-এ 8, হয়ে গেল 40-এ পাস। আর যদি ফার্স্ট ক্লাস পেতে চান, ফার্স্ট ক্লাসের জন্য দুইটা মিলে এখানে যাই পান, এখানে যাই পান, টোটাল আপনাকে 60 নাম্বার পাইলে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, 80 নাম্বার পাইলে এ প্লাস। তা আমাদের টার্গেটটাই থাকে ফার্স্ট ক্লাস, যাতে 3 পয়েন্ট প্লাস পেতে পারি মিনিমাম।
3.5, 6, 7, 8, আমার 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 কাছে বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে। তারা অনেক স্টুডেন্ট আছে 3.6, 7, 8 পর্যন্ত পায়। সো আপনাদের টার্গেটটা, মিনিমাম টার্গেট 60 পাইতে হবে। ধরেন এখানে 10, রিটেনে 50, 80-তে যদি 50 পান তো কনফার্ম ফার্স্ট ক্লাস রেজাল্ট হবে, মিনিমাম 50। আর এই 80-এ যদি 32 পান তাহলে পাস। এখন আমরা কিভাবে এই 32 বা 50 পাবো সেই জিনিসটা আগে জেনে নিই। 1 নাম্বার কাজটা হবে, ফার্স্ট যেহেতু আপনি প্রিপারেশন নেন নাই, জিরো প্রিপারেশন বা ফুললি প্রিপারেশন আছে আপনার, তারপর তো 1 মাস সময় আছে, প্রায় 37 দিনের মতো সময় আছে। এই 1 মাসের ভিতরে আপনার উল্টাপাল্টা সময় নষ্ট করলে তো হবে না, সেই সময়টাকে হিসাব করে ব্যবহার করতে হবে। যেমন পরীক্ষা হলে যদি 4 ঘন্টা সময় পাচ্ছেন, আপনি যদি উল্টাপাল্টা সময় ইউজ করেন তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না। আপনাকে কি করতে হবে? ওই সময়টার সঠিক ব্যবহার করতে হবে। আপনারা কি আমার ক্লাসটা ঠিকভাবে দেখতে পারতেছেন কিনা কাইন্ডলি জানাবেন, শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আর আপনারা আপনার বন্ধু বান্ধবদের একটু শেয়ার করেন, শেয়ার করলে আপনাদের কোর্স করার ক্ষেত্রে 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে। যে কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো আপনারা ইচ্ছা করলে আমাকে প্রশ্ন করতে পারবেন, সেই প্রশ্ন করার সুযোগ আছে। হ্যাঁ, কমেন্ট করলেই আমি প্রশ্নগুলো উত্তর দিব। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? যদি আমি পাস করতে চাই 32 লাগবে, আর ফার্স্ট ক্লাস পাইলে 50 লাগবে, বা A+ পাইলে চাইলে 60 লাগবে, বা 65 লাগবে, বা 70-এর কাছাকাছি নাম্বার লাগবে। এটা পাওয়ার একটা উপায় আছে। উপায়টা হলো, আপনাকে এখানে যে চ্যাপ্টারটা আছে, ধরেন আমি একটা বই দেখাইতেছি, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করতেছি, যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এখানে ধরেন এখানে চ্যাপ্টার আছে কয়টা, ম্যাথ সাবজেক্ট নিয়ে দেখাচ্ছি 10টা চ্যাপ্টার আছে। ম্যাথ সাবজেক্টে 10টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার যদি আপনি করতে যান তা তো অনেক সময়ের বিষয়। তা 10টা আপনার করতে হচ্ছে না, পরীক্ষা হলে কয়টা দিতে হবে? সি পার্টের অঙ্ক 5টা আসবে, কয়টা জানেন? 8টা দেওয়া থাকবে, 8টা থেকে আপনাকে 5টা দিতে হবে। তা আপনার কাছে বিকল্প থাকবে, 3টা প্রশ্ন এক্সট্রা থাকতেছে, এখানে 3টা এক্সট্রা থাকতেছে। তা আপনি 10টা চ্যাপ্টার থেকে যদি বেছে বেছে 3টাও বাদ দিয়ে দেন, 7টা তো করতে হবে। তা 7টা করতে হবে না, অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, চ্যাপ্টার নির্ধারণ করতে হবে, চ্যাপ্টার সিলেক্ট করতে হবে, অধ্যায় নির্বাচন করতে হবে। কয়টা নির্ধারণ করতে হবে? যদি আপনি পাস করতে চান, যদি আপনি পাস করতে চান তাহলে মিনিমাম 3 থেকে 4টা চ্যাপ্টার নির্ধারণ করে নিতে হবে। আর আপনি যদি ফার্স্ট ক্লাস পেতে চান তাহলে আপনাকে 5 থেকে 6টা চ্যাপ্টার নির্ধারণ করে নিতে হবে। নির্ধারণ করে এইগুলাকে ভালো করে পড়তে হবে। তারপরে যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আরো বেশি করে পড়েন। আপনি যদি চান 10টা চ্যাপ্টার পড়তে, কেউ তো বাধা দিবে না। যারা পারে না তাদের জন্য আমি একটু বলতেছি এই টেকনিকটা, যে চ্যাপ্টার কিছু কমায় নেন। এখন আপনি নিউ ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ইয়ারে আছেন, আপনি তো জানেন না কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। ওই কাজটা আমি একটু সহজ করে দিই। আপনি ধরেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যাদের আছে ফার্স্ট ইয়ারে, অ্যাকাউন্টিং সবারই আছে, 4টা ডিপার্টমেন্টে আছে। আমার শিটে এরকম লিস্ট দেওয়া আছে, ধরেন অ্যাকাউন্টিং দের জন্য দেখাচ্ছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখতেছেন প্রতিটা সালে আসে, তাহলে আপনি এটা সিলেক্ট করেন। যেহেতু এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর আসে, তাহলে এটা সিলেক্ট করে নিলেন। দেখতেছেন অ্যাডজাস্টমেন্ট থেকে প্রতি বছর এখানে সব সালে আসছে, প্রতি বছর, তাহলে এটা সিলেক্ট করেন। তারপরে আপনি দেখতেছেন আপনার অ্যাকাউন্টিং সিস্টেম চ্যাপ্টার 6 থেকে প্রতি বছর আসছে, চ্যাপ্টার 6 সিলেক্ট করেন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রতি বছর আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট সিলেক্ট করেন। শুধু অ্যাকাউন্টিং না, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরও এরকম একটা জরিপ দেওয়া আছে যে কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। এইভাবে আপনি চ্যাপ্টার সিলেক্ট করে নেন, চ্যাপ্টার সিলেক্ট করে পড়েন। তা আমি আপনাদের একটু হেল্প করি এই বিষয়টাতে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য এই যে চ্যাপ্টার নামগুলো বলতেছি, অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং সিস্টেম, 2টা চ্যাপ্টার গেল সহজ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওয়ার্কশিট, অ্যাডজাস্টমেন্ট, এইগুলো যেখানে যেখানে আছে, ধরেন অ্যাকাউন্টিং এর এই জায়গায় আছে, ম্যানেজমেন্টের জন্য আছে যে এই জায়গায়, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার 2-তে আছে, চ্যাপ্টার 6-এ আছে একটা,
আর চ্যাপ্টার 7-এ আছে, এই তিনটা চ্যাপ্টার। মার্কেটিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার 3-তে আছে, চ্যাপ্টার 6-এ, 7-এ, 7.2-তে, এই জায়গাগুলোতে আছে, অ্যাকাউন্টিং সিস্টেম আছে 9-এ। এই চ্যাপ্টারগুলো আগে আপনার টার্গেট, আমি বলতেছি না যে এইগুলো বই করে বসে থাকবেন আর লেখাপড়া বন্ধ, এরকম না। আপনার টার্গেট হলো যদি আপনি পাস করতে চান তাহলে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে, কমাতে হবে। পাশের জন্য 3 থেকে 4টা করতে হবে, ফার্স্ট ক্লাসের জন্য 5 থেকে 6টা করতে হবে। এইগুলা করলে কিভাবে পাস করবেন একটু আমি টেকনিকটা বলে দিই। ধরেন সি পার্টে 8টা কোশ্চেন আসছে, আপনাকে দিতে বলতেছে 5টা দাও। এখন আপনি যদি 3 থেকে 4টা অধ্যায় করে যান, 3টা অঙ্ক কমন পাইলেন, 5টা থেকে 3টা কমন পাইলেন। 3টার মধ্যে আপনার হইব কয়টা? ধরে নেন আপনি তো দুর্বল স্টুডেন্ট, 3টার মাঝে হইল মাত্র 2টা অঙ্ক। 2টা অঙ্কে স্যারে আপনার 10 দিল, 10 10 20। একটা অঙ্ক ভুল হইলো, ভুল অঙ্কে নাম্বার আছে, হয়ে গেল 25। 5টা আনসার করতে হবে। আপনি আরেকটা থিওরি আনসার করলেন, ওইটাতে ধরেন আপনাকে দিল হলো 4, হয়ে গেল 29। সি পার্টের আরেকটা আনসারই করতে পারলেন না, ওইটাতে 0 পাইছেন, ওটার অঙ্ক দিতেই পারেন নাই। বি পার্টের আমি 5 নাম্বারটা আগে দেখাইতেছি যে একেবারে দুর্বল স্টুডেন্ট যারা, বি পার্টের 8টা থাকবে, এর মধ্যে 5টা দিতে হবে। থিওরি থিওরি অঙ্ক ছোটখাটো যাই হইলো, বি 5টার মাঝে 2 করে যদি দেয়, অল্প নাম্বার যদি দেয়, তাও 10। আর এ পার্টের 10টা থাকে, 10টাতে আপনি অ্যানুয়াল কোয়েশ্চেন গুলো পড়লে আপনি 10টাতে যদি 5ও পান, হ্যাঁ, 5 সব যোগ করলে আসতেছে 44। ইন কোর্সে সারা যদি 5 নাম্বারটাও দেয়, তাও হবে হলো আপনার কত, 52। 40-এ পাস। আপনি ফার্স্ট ক্লাসের কাছাকাছি, ফার্স্ট ক্লাসের কাছাকাছি নাম্বার এসে গেছে। 2টা অঙ্ক সঠিক করতে পারলে ফার্স্ট ক্লাসের কাছাকাছি। যদি মানে একটা অঙ্ক সঠিক করছেন, ধরেন একটা একটা 10 নাম্বার ধরেন, এখানে 44 আসবে, 42 আসবে, তাও পাস। একটা অঙ্ক সঠিকভাবে দেন, আর যদি 2টা ভুল দিয়ে আসেন আর থিওরি টিউরি লেখা যদি কোনো মতে 70 কাছাকাছি আনসার করে আসেন, তারপরও 5 নাম্বার আসবে। তা পাস করা কোনো কঠিন কাজ না। ভালো করে 3 4টা চ্যাপ্টার সিলেক্ট করেন, ভালো করে করেন, তাহলে আপনার 5 নাম্বার চলে আসবে ইনশাল্লাহ। আর যদি আপনি এই ক্যালকুলেশনটা যদি 5 থেকে 6টা অধ্যায় করে যেতে পারেন, পরীক্ষায় 3টা অঙ্ক সঠিক করলেন, 2টা অঙ্ক ভুল করলেন, তাহলে আপনার নাম্বার আসবে কত জানেন? এখানে আসতেছে 30, এখানে আসতেছে 10, 40। বি পার্টে যদি আপনাকে গড়ে 5টার মাঝে 3 করে দেয়, 15। এ পার্টে যদি আপনি 10টাতে আপনার টোটাল 7 নাম্বারও পান, তা কত আসে জানেন? আপনার 2 হাতে হলো 1, 62। স্যার যদি আপনাকে 5 নাম্বারও দেয় ইন কোর্সে, তাও 70। A+ কাছাকাছি আসবে। ইন কোর্সে আরো ভালো নাম্বার দিবে, যেহেতু আপনি ভালো স্টুডেন্ট, ভালো নাম্বার পাবে। তার মানে ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করতে হলে আপনার 5টা অধ্যায় থেকে 3টা অঙ্ক যদি সঠিক করতে পারেন, তারপরও আপনার ফার্স্ট ক্লাস থাকবে। তাহলে শর্টকাট কথা বুঝতে পারলাম কি? 3 থেকে 4টা অধ্যায় করলে পাস। আর যদি ফার্স্ট ক্লাস পেতে হয় তাহলে 5 থেকে 6টা অধ্যায় ভালো করে করতে হবে। কারণ অধ্যায়গুলো আমি আপনাকে সিলেক্ট করে দিছি। আরো আপনার এই শীট আমি দিয়ে দিব আপনাদের, ফ্রিতে দিয়ে দেবো, টাকা লাগবে না। এই শীটের এই যে এই অংশটা আমার প্রোফাইলে দিয়ে দিব। আপনারা এখান থেকে নিজেই জরিপ করতে পারবেন, কোনো স্যারের হেল্প লাগবে না। আমি বললাম যে এই না না এটা করবা, জাবেদা করবা, হ্যাঁ, জার্নাল করতে হবে, জার্নাল করতেই হবে। কিন্তু আপনি দেখলেন এখানে জরিপ করে জার্নালের পরীক্ষায় প্রশ্ন আসে না, তাহলে আমার সময় কমে, শুধু শুধু আমি জার্নালের এত সময় নষ্ট করলাম না, একটা দুইটা জার্নাল করে শুধু বেসিকটা শিখলাম। তো এরকম আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কোন চ্যাপ্টারে বেশি অঙ্ক আসে। তাহলে ফার্স্ট ক্লাস বা বিবিএ লেভেলে যদি আপনাকে ভালো করতে হয় শর্টকাট পদ্ধতিতে, তাহলে ফার্স্টে কি করতে হবে, চ্যাপ্টার কিছু কমায় নিতে হবে। যদি সময় থাকে সবগুলো করবেন। আপনাদের আরেকটা কথা বলে দিই, যারা লাইভে আছেন তারা আপনারা একটু শেয়ার মেনশন করবেন, আপনাদের বন্ধুদের জানাবেন যে ক্লাস হচ্ছে। সেক্ষেত্রে আপনারা 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যদি ভর্তি হতে চান। এবং আরো সুবিধা আছে, যারা ভর্তি হওয়ার সুযোগ নাই তাদের জন্য কিন্তু ফ্রি ভিডিও কোর্স আছে একটা, যেখানে আপনার
প্রায় 50টার কাছাকাছি ফ্রি ক্লাসই থাকবে। হ্যাঁ, ওটা টাকা লাগবে না। ওই ভিডিওগুলো দেখেও 5 নাম্বার মোটামুটি পেয়ে যাবেন। আগে স্টুডেন্টরা আমার, বাংলাদেশে যেহেতু আমি সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়া এবং প্রথম অনলাইনে লাইভ ক্লাস শুরু করছি আমি, আমার এখানে লক্ষাধিক স্টুডেন্ট পড়ছে। ম্যাক্সিমাম ধরেন যদি 2 লাখ স্টুডেন্ট পড়ে থাকে, হয়তো প্রাইভেট পড়ছে হয়তো 50,000 প্লাস মাইনাস, বা 60-70 হাজার, প্রায় 1 লাখের কাছাকাছি স্টুডেন্ট পড়ছে। আর বাকি 2-1 লাখ স্টুডেন্ট শুধু ফ্রি ইউটিউবের ভিডিও দেখেই ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করছে। আগে সিস্টেমটা এরকম ছিল, ফ্রি ভিডিও, ফ্রি ক্লাস, ফ্রি সাজেশন দেখলে ভালো রেজাল্ট করা যেত। কিন্তু সাম্প্রতিক এনইউ, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রশ্নগুলো একটু ব্যতিক্রম ধর্মী করতেছে আর কি। বই থেকে আসতেছে, বানিয়ে বানিয়ে আসতেছে। হ্যাঁ, বানায় বানায় অঙ্ক আসতেছে, যে শুধু সাজেশন পড়ে গেলাম হয়ে গেল এরকম না। এই জন্য আগে যেরকম ফ্রিতে পড়ে অনেক ভালো করা যেত, এখন আর সেই সিস্টেমটা নেই। আপনাদের সিনিয়র ভাই বোনদের কাছে শুনবেন যে ওরা ফ্রিতেই অলি স্যারের ভিডিও দেখে 5টা অঙ্ক দিছে, 7টা অঙ্ক দিছে, এগুলো থেকে সব কমন চলে আসছে। এখন জিনিসটা কি, প্রাইভেট পড়লে A to Z জানা যায়, যার ফলে কনফার্ম ভালো একটা রেজাল্ট হবে। কিন্তু ফ্রিতে করলে দেখা যায় প্রশ্ন যখন কঠিন করবে, অনেক সময় অনেক কিছু ধরা যায় না। তাহলে ফ্রি কোর্সটা আপনার পাবেন যদি শেয়ার মেনশন করেন বন্ধুদের এবং ডিপার্টমেন্টের নামটা লিখে রাখেন। তাহলে কাস্টমার কেয়ার প্রতিনিধি ওরা কি করবে, আপনাকে ওই লিঙ্কটা দিবে, যে লিঙ্কের মাঝে আপনার ওই ফ্রি ক্লাস, ফ্রি সাজেশন এগুলো আছে, ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম কাজটা করব, পরিকল্পনা করতে হবে আপনার আগামী 30 দিন বা 37 দিন কিভাবে পড়বো সেটার পরিকল্পনা। ফার্স্ট পরিকল্পনাটা হলো চ্যাপ্টার সিলেক্ট করা। সিলেক্ট করলাম আমরা। হ্যাঁ, ধরেন চ্যাপ্টার সিলেক্ট করে নিলাম, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সবাই চ্যাপ্টার 3, 6, 7 এই চ্যাপ্টারগুলো ভালো করে করবেন। হ্যাঁ, বা আমি দেখাও দিছি। আচ্ছা, 2 নাম্বার স্টেপ, ধরে নিই আমি আপনাকে চ্যাপ্টার সিলেক্ট করে দিলাম। কি চ্যাপ্টার সিলেক্ট করছি? যে চ্যাপ্টার সিলেক্ট করছি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। ধরে নিই অ্যাকাউন্টিং ইকুয়েশন আমি চ্যাপ্টারটা সিলেক্ট করে নিছি। এখন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ওয়ার্কশিট বা অ্যাডজাস্টমেন্ট এরকম একটা চ্যাপ্টার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন বইটা নিলাম, দেখি এখানে বই আছে কিনা, বইয়ের পিডিএফ যদি থাকে। বইয়ের পিডিএফটা এখানে নাই। হ্যাঁ, এখন বইটা খুলে দেখলাম যে এখানে অঙ্ক আছে। আপনি বই খুলে দেখেন, ধরেন একটা আমি অ্যাডজাস্টমেন্টের দিলাম, মেন বই খুলে দেখলাম এখানে অঙ্ক আছে 70টা। অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টারে 70টা অঙ্ক আছে, বা 60টা বা 40টা প্লাস থাকে সব অধ্যায়, 40+। এখন একটা অধ্যায় 40টা অঙ্ক করতে গেলে 3টা অধ্যায় করলে 120টা অঙ্ক, মাথায় কিছুই থাকবে না, আপনার পাগল হয়ে যাবেন এতগুলো অঙ্ক যদি করতে যান। পাস করতে 120টা অঙ্ক করলে আপনার হবে না। আপনার কি করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো খুঁজে বের করতে হবে, যেটা করলে একটা করলে 3টা হয়ে যায়, এরকম অঙ্ক খুঁজে বের করতে হবে। এটা কোথায় পাবেন? এটার জন্য আমি একটা লেকচার শিট তৈরি করছি। হ্যাঁ, ওইখানে অল্প কিছু অঙ্ক করলে বেসিক শেখা যায়। যেমন ধরেন আপনার জাবেদাই দেখাই। জাবেদা যদি আপনি মোট 3-4টা জাবেদার অঙ্ক করেন, তাহলে চ্যাপ্টারের জাবেদার A to Z শিখে যাবেন। যেমন প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3, 3টা জাবেদার অঙ্ক করলেন, আছে মনে হয় 5টা। হ্যাঁ, টোটাল যে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক করলে জানাও শেষ। এরকম প্রতিটা চ্যাপ্টারে, ধরেন আপনার একটা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারে আপনার 10টার বেশি অঙ্ক নেই, 8টা 10টা করে অঙ্ক। ওই 8টাই দেখেন এটা কি চ্যাপ্টার, 5টা অঙ্ক আছে। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মতো বড় একটা চ্যাপ্টারে 5টা অঙ্ক। তো 5টা অঙ্ক করলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের A to Z শেষ। তাহলে এই 5টা অঙ্ক করার পরে দেখবেন বইয়ের যে 50টা দেওয়া আছে, 50টা অঙ্ক আপনি পারতেছেন। তো একটা অধ্যায়ের আমার এখানে একটা পিডিএফ শিট তৈরি করা আছে। ওই শিটে দেখা যাচ্ছে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টা অঙ্ক থাকে একটা চ্যাপ্টারে। এইগুলা করলে বইয়ের 100% নিয়ম কাভার করে। 100% নিয়ম কাভার করে। এটা বুঝবেন কিভাবে? এই 5 থেকে 10টা অঙ্ক করার পরে বই থেকে নিবেন, বইয়ের যে 30টা 40টা অধ্যায় অঙ্ক আছে একটা অধ্যায়ে, সবগুলো করার চেষ্টা করবেন, দেখবেন সবটি পারতেছেন। হ্যাঁ, তাহলে আপনার পড়াটা কমানোর জন্য আমার যে পিডিএফ সাজেশন শিটটা, এটা ফলো করতে পারেন। এখন এটা পাওয়ার 2টা উপায়। একটা, ভর্তি হলে পিডিএফ আকারে পেয়ে যাবেন সরাসরি। আর একটা ফ্রি যদি পেতে চান, তাহলে এইগুলা চ্যাপ্টার ওয়াইজ আমি প্রতি মাসেই একটা করে আপলোড করছি। সেই চ্যাপ্টার ওয়াইজ আপলোড করা আছে আমার প্রোফাইলে, একটু খুঁজে নিতে হবে। ফ্রিতে পেতে হলে একটু খুঁজে নিতে হবে।
আর ভর্তি হলে পিডিএফ আকারে পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এই পিডিএফটা আপনাকে পড়াটাকে সহজ করবে, দুই ভাবে করবে। একটা হলো অঙ্ক কমায় দিবে, ম্যাথ গুলা কমায় দিবে, অঙ্ক সংখ্যা কমাবে। আর একটা হেল্প করবে, সেটা হলো অঙ্কগুলোকে সহজ করবে। কেমনে? একটু দেখাই আপনাদের। এখানে কিছু টেকনিক ব্যবহার করা হয়েছে। যেমন একটা টেকনিক বলতেছি, জার্নালে, যেহেতু জার্নাল আপনার জাবেদা সবাই চিনেন, জাবেদা করার জন্য আপনাদের বলা হয়েছে যে যারা একেবারে কমার্স পড়ে নাই, আর্টস থেকে আসছে, সায়েন্স থেকে আসছে, তাদের বলতেছি আমি এই 9টা জাবেদা শিখো, এই বইয়ের সব জাবেদা পারবা। 9টা জাবেদা কি? প্রথম বলছে ইনভেস্ট শব্দ লেখা থাকলে এই জাবেদা চোখ বন্ধ করে মুখস্থ করে লিখতে হবে। চলেন যাই দেখি, একটা অঙ্ক দেখি। অঙ্কে এই যে দেখেন, প্রবলেম থ্রিতে বলছে ইনভেস্টেড, তো এটা জাবেদা হবে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, চোখ বন্ধ করে যা লিখবো তাই আসছে। ধরেন এখানে র্যান্ট, র্যান্ট শব্দটা থাকলে কি করতে হবে? র্যান্ট শব্দ থাকলে বলতেছে 9টার মধ্যে র্যান্ট যায় খুঁজবেন, যে এই 9টার মধ্যে র্যান্ট শব্দটা আছে কিনা। এই যে র্যান্ট আছে, যাবে তবে র্যান্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এরকম ভাবে প্রতিটা প্রতিটা অধ্যায়ে এরকম টেকনিক ব্যবহার করছে। যেমন চলেন যে আবার অ্যাডজাস্টিং এন্ট্রিতে যাই। অ্যাডজাস্টিং এন্ট্রিতে আপনার, অ্যাডজাস্টিং এন্ট্রি, এটা কি ম্যানেজমেন্টে? তো অ্যাডজাস্টিং এন্ট্রি অনেক দূরে। অ্যাডজাস্টিং এন্ট্রিতে এরকম, যে মনে হয় 9টা জার্নাল আছে, 9টা জার্নাল করলে আপনি যে কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি পাবেন। এই যে এখানে কয়টা? 3, 3, 6, 7, 7, 8টা। এই 8টা জার্নালে সব অ্যাডজাস্টিং এন্ট্রি পারবেন। যেমন উদাহরণস্বরূপ যাই আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রিতে, ধরেন এখানে এই যে গেলাম, প্রিপেইড ইন্স্যুরেন্স যদি দেওয়া থাকে বা ডিপ্রিসিয়েশন দেওয়া থাকে, তাহলে কি করতে হবে? ডিপ্রিসিয়েশন দেওয়া থাকলে, চোখ বন্ধ করে এই জার্নাল লিখে দিবেন, শেষ। প্রিপেইড এক্সপেন্স দেওয়া থাকলে চোখ বন্ধ করে এই জার্নাল লিখে দিবেন। স্যালারি পেয়েবল, যে কোনো আনপেইড দেওয়া থাকলে এই জার্নাল লিখে দিবেন। অর্থাৎ পড়াটাকে ইজি করে দিচ্ছি এই সূত্রের মাধ্যমে। যারা আর্টস থেকে আসছেন, সায়েন্স থেকে আসছেন, এই সূত্র শিখে যাবেন, পরীক্ষায় ওই অঙ্কগুলোই আসবে আর কি। যেটাই আসুক এইটার মধ্যেই পড়বে। আবার অনেকে 9, 10-এ খুব ভালো হিসাব বিজ্ঞান পারতেন, এখন অনার্স উইঠা হিসাব বিজ্ঞান ভালো পারতেছেন না, কারণ ইংরেজিতে, কারণ ইংরেজি এত এত শব্দ, কোনটা যে কি এটা বুঝতেছেন না। তাহলে এখানে একটা লিস্ট দেওয়া আছে। যেমন নগদান হিসাব আগে যেটা করতাম, এটা ইংরেজি হলো ক্যাশ, ব্যাংক জমা হলো ব্যাংক, প্রাপ্য দেনাদার হলো অ্যাকাউন্ট রিসিভেবল। এরকম সম্পদের একটা লিস্ট দেওয়া আছে, 10-15টা সম্পদ, এইগুলাই আসে পরীক্ষায়। এক্সপেন্সের এরকম 10-15টা আছে, এইগুলাই আসে। যেমন আগে মজুরি পড়তাম, এখন ওয়েজেস, বেতন পড়তাম স্যালারি, ভাড়া হলো রেন্ট। হ্যাঁ, এরকম দেওয়া আছে। এরকম লাইবিলিটিরও এরকম 10-12টা লাইবিলিটি দেওয়া আছে। ইনকামও 10-12টা দেওয়া আছে। টোটাল 30টার মতো ইংরেজি শব্দ শিখলে আপনার জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং টা একেবারে ইজি হয়ে যাবে। তাহলে এই পিডিএফ শিটটা আপনাকে, সোজা কথা, লেখাপড়াটাকে ইজি করে দিবে। তো 2 নাম্বার, আপনাদের পরিকল্পনা হলো পিডিএফ শিটটা হেল্প নিতে পারেন, অথবা যদি আপনার টিচারে যদি আপনাকে কোনো একটা শিট থেকে করায় বা কোনো বই থেকে করায়, সেটাও ইউজ করা যাবে, পিডিএফ শিট অথবা বুক। 3 নাম্বার, চ্যাপ্টার সিলেক্ট করলাম, পিডিএফ শিট, বুক নিলাম। এখন এই অঙ্কগুলো অনেকে আছে নতুন, কিছুই পারে না। এটা একা একা দেখে কি জীবনের প্রথমে একা একা দেখে এই অঙ্ক বোঝা যাবে? এই অ্যাকাউন্টিং এই ইকুয়েশনের অঙ্ক বোঝা যাবে না, কোনো টিচারের হেল্প লাগবে। এখন টিচারের হেল্পটা তো এই 1 মাসের জন্য, অফলাইনের টিচাররা আপনাকে হেল্প করবে না, নিবে না। নিলে কি হবে? নিল একজন টিচার আপনাকে পড়াইতে, নিয়ে 1 মাসে 30 দিনে 12টা ক্লাস, 12টা ক্লাসে আপনাকে 2টা করে অঙ্ক করে দিল প্রতিদিন, 1 ঘন্টা করে পড়লে 24টা অঙ্ক হবে। 24টা অঙ্ক তো এক চ্যাপ্টারই হবে না, 2টা চ্যাপ্টার করাইতে পারবে সর্বোচ্চ। 2 চ্যাপ্টার করলে তো পাসও করতে পারবেন না। তাহলে এটা কিভাবে হেল্প পাবেন? এটা হলো ভিডিও দেখে দেখে আপনি পড়তে পারবেন। আমি যে ক্লাসগুলো করাইছি এটা ভিডিও রেকর্ড করে রেখে দিই। ওই রেকর্ডগুলো, ভিডিওগুলো 2 ভাবে পাওয়া যায়, একটা ফ্রি একটা পেইড। ফ্রিতে ফ্রিতে পেতে চাইলে সবগুলো পাবেন না, ফ্রিতে হয়তো প্রতি চ্যাপ্টারে 5টা করে পাবেন। এবার যদি 10টা চ্যাপ্টার থাকে 50টার মতো ভিডিও পাবেন। আর পেইড হলে প্রতি চ্যাপ্টারের 10টা করে ভিডিও থাকতে পারে, সেই হিসাবে প্রায় 100-র মতো ভিডিও পাবেন। এখন ফ্রিটা পেতে চাইলে
যদি আপনি ট্রায়াল দিতে চান যে না ফ্রি গুলা কেমন হয়, তাহলে ডিপার্টমেন্টের নাম লিখে রাখেন, ফ্রি ভিডিও কোর্সের লিঙ্ক আপনাকে দিয়ে দিবে। আর যারা ভর্তি হয়েছেন পেইড ভিডিও কোর্সের তো লিঙ্ক পেয়ে গেছেন। হ্যাঁ, তো এই ভিডিও দেখে দেখে কি সুবিধাটা হবে এটা বলি। ধরেন একটা অধ্যায়ে 10টা অঙ্ক আছে, এক একটা করে 20 মিনিট সময়, প্রায় 200 মিনিট। 200 মিনিট মানে কয় ঘন্টা? 3 to 4 আওয়ার্স। 3 থেকে 4 ঘন্টা ভিডিও যদি দেখেন, তাহলে একটা চ্যাপ্টার কমপ্লিট, 100% শেষ এক চ্যাপ্টারের। তাহলে আপনার যদি টার্গেট 4টা চ্যাপ্টার হয়ে থাকে, তাহলে 12 থেকে 16 ঘন্টা, ধরে নিলাম 20 ঘন্টা, 20 আওয়ার্স প্লাস। 20 ঘন্টা লেখাপড়া করলে একটা বইয়ের ম্যাথ শেষ করতে পারতেছেন, আর কি ম্যাথ না, 5 নাম্বার উঠাইতে পারতেছেন। সেক্ষেত্রে যদি 6টা অধ্যায় করতে চান, 18 থেকে 24 ঘন্টা, ধরে নি 30 ঘন্টা, 30 আওয়ার্স লেখাপড়া করলে টোটাল ফার্স্ট ক্লাস। আর এটা হলো পাস। লেখাপড়া এতটুকু সহজ, কিন্তু আপনি হয়তো টেকনিক জানেন না। তা আপনার কি করতে হবে? ভিডিওগুলো নিয়ে বাসায় বসে যদি 20 ঘন্টা সময় আপনি দিতে পারেন, প্রতিদিন 2 ঘন্টা দিলে 10 দিনে শেষ। প্রতিদিন 3 দিনে দিলে 3 ঘন্টা, 3 ঘন্টা দিলে দেখা যাবে আপনার 7 দিনে আপনার 5 নাম্বার উঠতেছে। প্রতিদিন যদি 5 ঘন্টা পড়েন, 4 দিনে সে 5 নাম্বার উঠতেছে। ফার্স্ট ক্লাস পাইতে হলে একটু বেশি করে পরিশ্রম করতে হবে। তাই ভিডিও দেখে দেখে সময় দিলে পরীক্ষা 3 দিন আগেও মানুষ পাস করছে। কারণ এই যে 20 ঘন্টা সময় 3 দিনে দেওয়া যায় না, দিতে পারবে 6 ঘন্টা করে দিলে সম্ভব। আমার এখানে এমন স্টুডেন্টদের ইতিহাস আছে, বিদেশ থেকে আসছে, বিদেশে থাকে, বিদেশ থেকে এসে 1 মাসের ছুটি নিয়ে আসছে পরীক্ষার সময়, পরীক্ষার 3 দিন আগে ইউটিউবে ফ্রি ভিডিও দেখে দেখে ফার্স্ট ক্লাস রেজাল্ট করছে, A+ পাইছে কোনো কোনো সাবজেক্টে। তার মেধা ভালো ছিল, হয়তো মনে রাখার শক্তি ভালো ছিল। তা আপনিও ইনশাল্লাহ ভিডিও দেখলে 20 আওয়ার প্লাস যদি দিতে পারেন, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্ট, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইটার মেতে পাশ করে ফেলতে পারবেন। আর 30+ আওয়ার দিতে পারলে ফার্স্ট ক্লাস রেজাল্ট হবে। তো ভিডিও দেখে অঙ্ক শিখতে পারেন। এখন ভিডিও দেখার পরে অনেক স্টুডেন্টের বিভিন্ন কোয়েশ্চেন থাকে, ভিডিও দেখার পরে স্যার এই অঙ্কটা বুঝি না, সেই অঙ্কটা বুঝি না। সেটার জন্য জুমে, যে এখন জুমে ক্লাস হচ্ছে না, জুম লাইভ ক্লাস, প্রতিদিনই মোটামুটি জুম লাইভ ক্লাস হবে পরীক্ষার আগ পর্যন্ত, সপ্তাহে 5 থেকে 6 দিন হবে। ওই ক্লাসগুলোতে নর্মাল ব্যাচে 3 দিন, স্পেশাল ব্যাচে 3 দিন, যদি হয় 2 দিন হয়, যদি 5 দিনের মতো ক্লাস হয়ে যাবে। ওই ক্লাসগুলোতে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। কি কথা বলতে পারবেন? যে স্যার, জাবেদারে পড়াইছেন, এই জাবেদা যে এই লাইনটা তো এই যে এখানে যারা উপস্থিত আছে দেখবেন এখানে অনেকে হ্যান্ড রাইজ হলে কথা বলার সুযোগ থাকবে, যে স্যার এই জাবেদারা বুঝি না, বুঝাই দেন, বইয়ের এই জিনিসটা বুঝি না, বুঝাই দেন। এইভাবে আমার সাথে কোশ্চেনে কথা বলতে পারবেন। তারপরে আপনার যদি বাসায় কোনো প্রবলেম হয় কোনো অঙ্ক নিয়ে, ওইটার ছবি উঠে রেখে দিলেন, দিয়ে দিলেন, পরবর্তীতে ক্লাস আমি বলে দিলাম। এইভাবে সরাসরি কথা বলে বলে পড়া যাবে। আরো সহজ আছে, সিস্টেম আছে। ধরেন আমি আগামী শনিবার থেকে চ্যাপ্টার 1, ফার্স্ট চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা শুরু করলাম। হয়তোবা আমি পরীক্ষার আগ পর্যন্ত একটু দ্রুত পড়ায় 3টা চ্যাপ্টার শেষ করে দিলাম। 3টা চ্যাপ্টার, তিনটা 5 নাম্বারের জন্য 3টা চ্যাপ্টার আমি শেষ করে দিলাম। এখন আপনি যদি ভিডিও দেখে দেখে, এই যে ভিডিও দেখে দেখে ভিডিও আছে, বাসায় বসে বসে যদি আরো 2টা শেষ করেন, তাহলে তো ফার্স্ট ক্লাস পেয়ে যাচ্ছেন। লাইভ ক্লাসেও যদি করেন, তারপর 5 নাম্বার উঠায় দেওয়ার আমি সুযোগ আছে, কিন্তু বাসায় যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবেন। তাহলে সাপোর্টের জন্য জুম ক্লাস, লাইভ ক্লাস, আমার সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ পাচ্ছেন। 5, জুম ক্লাসটা পেইড, লাইভ ক্লাসটা ফ্রি, টাকা লাগতেছে না। কিন্তু লাইভ ক্লাসে কথা বলা যাচ্ছে না, কমেন্ট করলে সেটা আমি সুযোগ থাকলে দেখবো। আর জুম ক্লাসটা করলে সরাসরি কথা বলতে পারতেছেন। লাস্ট 5 নাম্বার স্টেপ, মেসেঞ্জার গ্রুপ, গ্রুপ স্টাডি। ভালো রেজাল্ট করার জন্য গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই।
দেখবেন ইউনিভার্সিটির স্টুডেন্টরা ম্যাক্সিমামে চাকরি হয়ে যায় বিভিন্ন জায়গায়, ঢাকা ভার্সিটি, বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টরা। কারণ কি, তারা হলে বসে গ্রুপ স্টাডির একটা ব্যবস্থা থাকে, একজন একজনের সাথে যোগাযোগের ব্যবস্থা থাকে। কিন্তু আমাদের এনইউ স্টুডেন্টদের দেখা যায় ছোটখাটো চাকরি বাকরি বিভিন্ন কাজের কাজের ফলে ওই বন্ডিংটা থাকে না, গ্রুপ স্টাডিটা হয় না, যার ফলে দেখা যায় ভালো চাকরি হয় না। তা আপনার এই লেখাপড়ার ক্ষেত্রে গ্রুপ স্টাডি যদি আপনার করতে পারেন, একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে আপনার একটা হেল্প, একটা প্রবলেম হলো রাত 2টায়, আরেক বন্ধু রাত 2টার সময় ক্লাস এই ভিডিও দেখতেছে, সে ওই প্রবলেমটা আপনাকে সমাধান করে দিল। আপনি রাত দিন 24 ঘন্টায় এই মেসেঞ্জার গ্রুপে অনেকেই অ্যাক্টিভ আছে, তাদের হেল্প নিতে পারবেন, আপনিও তাদের হেল্প করলেন। এইভাবে যদি গ্রুপ স্টাডি করেন, তাহলে রাত দিন 24 ঘন্টা পড়ার একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। যে কোনো প্রবলেমে একজন একজনের হেল্প করলেন। ওই গ্রুপে কিন্তু শুধু স্টুডেন্টরা যে হেল্প করবে এরকম না, ওইখানে আমি আপনাদের দিক নির্দেশনা দিব যে কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কিভাবে থিওরি লিখলে, থিওরি সাবজেক্ট কিভাবে লিখতে হবে, এরকম অনেক ছোটখাটো ইনস্ট্রাকশন গ্রুপে পেয়ে যাবেন, শর্ট সাজেশন পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই যে 5টা স্টেপ বললাম, এই 5টা স্টেপ ফলো করে বাংলাদেশে কয়েক লাখ স্টুডেন্ট ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করছে পরীক্ষার আগে অল্প সময়ে। আপনি চাইলে এই 5টা স্টেপ ফলো করে ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের যে কোনো কোয়েশ্চেন যদি থাকে কমেন্টে বলতে পারেন, কমেন্টে সেই কোয়েশ্চেনগুলো বললে আমি সেগুলোর উত্তর দিব। আর আপনাদের আপনাদের বন্ধুদের শেয়ার মেনশন করলে, আজকের ক্লাস লাইভ ক্লাসটা শেয়ার মেনশন করলে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার একটা সুবর্ণ সুযোগ, ভর্তির ক্ষেত্রে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, আপনার নর্মাল ব্যাচের ফি লাগবে, ফিটা বলে দিই। যদি ভর্তি হয়ে পড়তে চান, ফি লাগবে 800 টাকা মাত্র। একটা সাবজেক্ট, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দুইটা পড়তে চান 1500 টাকা লাগবে। এক সাবজেক্ট 800, দুই সাবজেক্ট 1500 টাকা। আর এক সাবজেক্ট, এক বিষয়, যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আর ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দুই সাবজেক্ট 1500 টাকা লাগবে। এমনি রেগুলার ফি অনেক বেশি, এক সাবজেক্ট 1200 থেকে 1500 টাকা, বিভিন্ন ব্যাচ আছে, দুই সাবজেক্টে 3000 টাকার মতো পড়ে। এখন আপনাদের এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন ফি দিয়ে পড়লে, আর ফ্রিতেও পাওয়া যাবে কিন্তু একটু খোঁজাখুঁজি করতে হবে। আচ্ছা, 50% ডিসকাউন্ট শেয়ার মেনশনে পাচ্ছেন। এখন থিওরি বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। থিওরি যে সাবজেক্ট, আপনাদের তো থিওরি সাবজেক্ট আছে, কারো কোনো কোনো ডিপার্টমেন্টে 4টা, কোনো কোনো ডিপার্টমেন্টে 5টা। ওইটার জন্য একটা ফ্রি সাজেশনের ব্যবস্থা আছে, ওটার জন্য আলাদা প্রাইভেট প্রাইভেট পড়ার দরকার নাই। ফ্রি পিডিএফ সাজেশন গ্রুপেও দেওয়া থাকে, আবার আমি এবার আপডেট করে কিছুদিনের মাঝে আপনাদের দিয়ে দিব। ওইটা কিভাবে লিখতে হবে না লিখতে হবে ওইগুলো আমি বলে দিব। এখানে টোটাল অলি স্যারের কাছে আপনার 100% টোটাল সাপোর্ট পাওয়া যায় একটা এই বিবিএ। যেমন আপনি এখন ভর্তি হলেন, যে কেউ আমার সাথে অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ারে প্রথমে ভর্তি হয়, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার শেষ করে একেবারে এমবিএ পর্যন্ত আমার কাছে পড়েই ফার্স্ট ক্লাস রেজাল্ট করে বের হয়ে যায়। তো একটা টোটাল সাপোর্ট পাই বলে এখানে থাকে। আচ্ছা, আরেকটা হলো আপনার এই বছরের বড় সমস্যাটা হলো এনইউ এর কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে সমস্যা। সব বানায় বানায় প্রশ্ন আসতেছে প্রতি ইয়ারে। তা আপনি আগে ধরেন এটা বইয়ে শিখে গেছেন এই অঙ্কটা, এখান থেকে সবগুলো একটা হুবু আগে দিত, এরকম হুবু না, এখন এখান থেকে একটা এন্ট্রি কমায় দিবে, একটা এই এন্ট্রির কথাটা একটু চেঞ্জ করে দিবে, টাকাটা একটু চেঞ্জ করে দিবে। এখন যদি বেসিকটা না জানা থাকে, অঙ্ক শুধু মুখস্থ করে যান, তাহলে পারবেন না। এই যে এখানে যে বেসিকটা যে আপনার আছে, যে এই আপনার এই ইনভেস্ট দেওয়া থাকলে ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, এই বেসিকটা আপনার জানা থাকতে হবে। সার্ভিস আসলে ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, এটা, এই বেসিকটা আপনার জানা থাকতে হবে। আচ্ছা, আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কি? কারো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন। কারো কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন নাই, যাই হোক। তাহলে আপনাদের সাথে শনিবার থেকে দেখা হচ্ছে। যারা এখনো পড়া শুরু করেন নাই, শনিবার থেকে ভর্তি হয়ে পড়া শুরু করতে পারেন, অথবা ফ্রি ক্লাস করতে পারেন। পরীক্ষার আগ পর্যন্ত ফ্রি লাইভ ক্লাস হবে। এবং হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এখন আপনাদের হলো থিওরি কোশ্চেন গুলো বাংলায় আসবে। হ্যাঁ, থিওরি কোশ্চেন গুলো বাংলায় আসবে, শুধু অঙ্কগুলো ইংরেজিতে আসবে। অঙ্কটা ইংরেজিতে করে দিতে হবে। আচ্ছা, চ্যাপ্টার গুলো আরেকবার বলবো নাকি? চ্যাপ্টার গুলো কিন্তু ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য চ্যাপ্টার কিন্তু দেওয়া আছে। এই যে আপনার সাজেশনটা, সাজেশনের নিচে লেখা আছে
অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য A+ পাইতে হলে এটা করতে হবে, পাস করতে হলে এখানে হবে কি আপনাদের কাছে আছে কিন্তু আপনারা জানেন না। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এই দেখেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য A+ পেতে এই মাত্র 4টা অধ্যায় করুন, পাস করতে এই 3টা অধ্যায় করুন। মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য A+ পেতে এইগুলো করুন, পাস করতে এইগুলো করুন। এগুলো দেওয়া আছে প্রতিটা বইয়ের ভিতরেই, আপনাদের ভর্তির সাথে সাথে যে একটা লিস্ট পান না, ওখানে সব লেখা আছে, কিন্তু আসলে কি ওগুলো পড়তে চায় না ছাত্র, এটাই সব সমস্যা। আচ্ছা, ইকোনমিক্স দেওয়া সাজেশন দেওয়া হবে। আচ্ছা, আহ, আহ, ভর্তি হতে চায় কোন নাম্বার, বিকাশ নগদ করবেন, এখানে কোচিং এর 3-4টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে করলেই হবে, আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করেন। স্যার চ্যাপ্টার সিলেক্ট করছেন যে ওইটার একটা দেখেন, এই যে চ্যাপ্টার সিলেক্ট গুলো দেখাই দিছি আমি, হ্যাঁ। ভিডিও থাকবে, এই ভিডিও কিন্তু আরো দেখতে পারবেন, আর শেয়ার করে রাখলে তো আরো বেশি দেখতে পারবেন। হ্যাঁ, একটু শেয়ার করে রাখেন, আপনার জন্য আপনার বন্ধুরা উপকার পাবে, শেয়ার এবং মেনশন করে রাখেন। আর শনিবার থেকে আরো ইনস্ট্রাকশন আসবে, প্রতিদিনই ক্লাস হবে শনিবারে থেকে, ওই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন আপনারা। হ্যাঁ, যে কোনো সমস্যা হবে সেই ক্লাসগুলোতে আমি বলবো, পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের সাপোর্টে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। শনিবার থেকে একেবারে চ্যাপ্টার 1 থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমি পড়াবো, আমি আপনাদের বলে দিই। শনিবার থেকে যে ক্লাস হবে কি করাবো, একেবারে প্রথম বেসিক থেকে আমি শুরু করব। এখন বলবেন যে স্যার আপনি যদি বেসিক থেকে শুরু করেন, অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আমার পড়ান, আমার যে পরীক্ষায় আমি এই শেষ করব কিভাবে? আমার তো দরকার এই চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 তো আপনার আমার পড়াইতে হবে এরকম না, চ্যাপ্টার 10-এর তো ভিডিও আছে, ওইটা দেখে নেন। ধরেন আপনার দরকার এই চ্যাপ্টার 8.2 অ্যাকাউন্ট রিসিভেবল, এটা তো আমি 8 নাম্বার চ্যাপ্টারটা এখন পড়তে আসলে পড়াতে পারবো, 1 বছর আগে না পড়তে আসলে পড়াইতে পারতাম, এখন 1 মাস আগে তো এটা পড়ানো যাবে না। এটা আপনি বাসায় বসে একা একা দেখে দিবেন। আর আমি আমি কি করব, যেটা থেকে কনফার্ম পরীক্ষা আসে, যেমন চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে কনফার্ম 10 নাম্বার আসে, সহজে পাওয়া যায়, এটা করে দিলাম। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সারা জীবন কাজে লাগবে, এটা করাই দিলাম। আমি ইম্পর্টেন্ট গুলো করাই দিলাম, আপনি বাকিগুলো একটু দেখে নিলেন, আপনার যেটা যেটা প্রয়োজন, তাহলেই তো হয়ে গেল। এইভাবে আপনি ফার্স্ট ক্লাসের রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময়, এতটুকু লম্বা সময় আমার সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ, শনিবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।